বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখনো কোনো শিরোপা না আনতে পারলেও ঠিকই যুবাদের একের পর এক সফলতা তারা দেখছে। সাকিব তামিমরা তো পারেননি, লিটন শান্তরাও একই পথে। তবে এদিক থেকে ভিন্ন বাংলাদেশের যুবারা। সেই আকবর আলীর হাত ধরে যুব বিশ্বকাপ জয়, এরপর মাহফুজুর রহমান রাব্বির হাত ধরে এলো এশিয়া কাপ, এরপর সেই ধারা ধরে রাখে আজিজুল হাকিম তামিম, তার হাতেও আসে এশিয়া কাপের শিরোপা। এরপর থেকে যুব দলকে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তামিম। এবার জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যুবারা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক সিরিজ খেলে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শ্রীলঙ্কার বিপক্ষে 3-2 ব্যবধানে সিরিজ জেতার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও 2-1 ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। তামিমদের জয়ের ধারা যেন কোনো দেশই রুখতে পারছে না। এবার তো জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাজিমাত করে ফাইনালে যাওয়া তামিমদের দল। জিম্বাবুয়ের মাঠেও তামিমদের কাছে পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকার যুবারা। ত্রিদেশীয় সিরিজের প্রথম 2 ম্যাচেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। এরপর প্রোটিয়াদের বিপক্ষে হেরে বসে টাইগাররা। শুক্রবার স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলকে 89 রানে গুটিয়ে দেয় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। জবাব দিতে নেমে বাংলাদেশ ম্যাচ জিতে 8 উইকেটে 209 বল হাতে রেখে। জিম্বাবুয়ে এই ম্যাচ জিতলে একটা সম্ভাবনা থাকতো, তবে এই ম্যাচ হেরে আর ফাইনাল খেলার সুযোগ নেই তাদের। 2টি করে ম্যাচ বাকি আছে প্রত্যেক দলের, তবে সেই ম্যাচগুলোতে বাংলাদেশ একটি ম্যাচও যদি না জেতে তাও বাংলাদেশ ফাইনাল খেলবে। ইতিমধ্যে 4 ম্যাচের মধ্যে 3টি ম্যাচ জিতে বাংলাদেশ আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা, তারাও বাংলাদেশের সমান ম্যাচ জিতে আছে 2য় স্থানে। অন্যদিকে জিম্বাবুয়ে 4 ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি। যুব বিশ্বকাপের আগে বাংলাদেশের যুবাদের এমন পারফরম্যান্স বাংলাদেশকে আরও শক্তিশালী করবে। এবার লক্ষ্য ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা ঘরে তোলার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।